আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল আমার ইউটিউবের, ফেসবুকের ভাই ও বোনেরা, আশা করি আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আল্লাহ যিসুম যে অবস্থা রাখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনারাও আদায় করিবেন। আপনারা সকলেই যাহারা ঈদ করিতে বাড়িতে আসবেন তাহারা খুব সাবধানের সাথে আসবেন। রাস্তাঘাটে কোনো লঞ্চে বা কোনো স্টিমারে, কোনো গাড়িতে, কোনো বাসে, কোনো ট্রেনে, রেলে যে যেই পথে দেশের বাড়িতে যান, খুব সাবধানের সাথে যাবেন। ছেলেমেয়ে, বউ-বেটি, স্ত্রী আপনাদেরকে খুব সাবধানের সাথে যাবেন। বিভিন্ন ছিনতাইকারীর খপ্পরে পড়বেন না। কারো কিছু দেওয়া কোনো বাচ্চাদেরকে খাওয়াইবেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে, আপনাদের ফ্যামিলির ক্ষতি হতে পারে। সকলেই সুন্দরভাবে ঈদ করার জন্য সকলেই বাড়িতে আসুন। আল্লাহর কাছে এই কামনা করি সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে সুন্দর মতন সুসালামতে বাড়িতে নিয়ে পৌঁছুক, সবাইকে বাড়িতে নিয়ে আল্লাহ ফসাউক, এই আমরা কামনা করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমরা অতীতে কোনো ঝামেলায় জড়াবো না। আমরা বাড়িতে আসিয়া আমাদের পারিবারিক ব্যাপার কোনো সমস্যা অতীতে থাকে, ঈদের সময় আসিয়া সকলে বাড়িতে যখন একসাথে হয় তখন বিভিন্ন পারিবারিক বা কোনো কাজের কোনো সমস্যা থাকে, এগুলো নিয়ে ঈদের পরে বসে। পারিবারিক ব্যাপারে বসিয়া সাংসারিক কোনো ঝামেলা থাকলে এগুলা সারে। এতে নিয়ে অনেক দ্বন্দ্ব হয়ে মারামারি, মার্ডার পর্যন্ত হয়ে যায়। মারামারি, কিলাকিলি এবং খুব খারাপ ব্যবহার কারো সাথে কেউ করিবেন না। সুন্দরভাবে বসিয়া ফয়সালা করিবেন। পারিবারিক ব্যাপার সমস্যা ভাই আছে, থাকতে পারে, থাকবেই। এটা আপনার ঘরোয়া ব্যাপার হইতে পারে, পারিবারিক ব্যাপার হইতে পারে, যে কোনো কাজে হইতে পারে। এ থেকে সকলেই সাবধান থাকবেন। সুন্দরভাবে দেশে আসিয়া দেশের মানুষের সাথে ঈদ করিবেন, আত্মীয়স্বজনের সাথে ঈদ করিবেন, সবার সাথে সবাই ভালো ব্যবহার করিবেন, সবার সাথে সবাই সাক্ষাৎ করিবেন। আমরা দেখছি অতীতে দেশে আসলে ছেলেরা বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে দেশের বাড়িতে আসলে অতীতের কিছু ইস্যু এলাকার পোলাপানের লগে থাকে। কিছু যুবক পোলাপান 10 থেকে 12 বছর, 15 বছর বয়স, তারা সিনিয়র জুনিয়র নিয়ে, বড় ভাই ছোট ভাই নিয়ে অনেক সময় মারামারি করে বিভিন্ন এলাকায়, এবং আমাদেরও এলাকায় অনেক সময় ঈদে এই ধরনের মারামারি আমরা দেখি। তোমরা যুবকেরা এ থেকে বিরত থাকো। সিনিয়র জুনিয়র নিয়ে কোনো ঝগড়াঝাটি করিবে না। অতীতের ইস্যু নিয়ে কোনো মারামারি, কোনো পাচার করিবে না। তাহলে আর্থিক, মানসিক, শারীরিক তোমাদের সবারই ক্ষতি হবে এবং দেশের পরিবেশও নষ্ট হবে, সবারই ক্ষতি হবে। আমরা এক এলাকার মানুষ, আমরা এক এলাকায় থাকব। আমরা সবাই পার্শ্ববর্তী এলাকার মানুষ, সবাই প্রতিবেশী, সবাই আমরা মিলেমিশে থাকব। আমরা অন্যান্য জাতি ভাইদের কাছেও খারাপ আচরণ করিব না, তাদেরকে আমরা ভালো আচরণ করিব। কোনো ভাই বোন যদি কোনো কারো কাছে কোনো দেনাপানা থাকলে ভাই ঈদে বাড়িতে আসলে অনেকে আপনার কাছে টাকা পাবে বা কোনো বোনদের কাছে টাকা পাবে, তা দিয়ে দেবেন। দয়া করে একজনের হক আটকিয়ে রাখবেন না, কারো জায়গা জমিন কেউ আটকিয়ে রাখবেন না। কোনো সমস্যার কারণে কোনো ধরনের মানুষের ক্ষতি কেউ করবেন না। আমরা মুসলমান, আমাদের কালচার মুসলমানের মতন হইতে হবে, আমাদের ন্যায় নীতি মুসলমানের মতন হইতে হবে। আমাদের ইসলামিক ধর্মতে কোনো এই ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি এই ধরনের ইসলাম বৈধতা দেয় না, এবং ইসলাম এই ধরনের এই ধরনের অবৈধ কাজ চায় না। সকলেই দেশে আসিয়া ঈদ করেন, সুন্দরভাবে আসেন। আশা করি সকলেই যে যেমনি আছেন সুন্দরভাবে যে দেশে যে ফিরে যান। সুন্দরভাবে আসিয়া আত্মীয় স্বজনের সাথে ঈদ করেন, সবার সাথে দেখা করেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করেন। তাতে আত্মীয় স্বজনের মনোবল ভালো থাকবে, ভালো বলবে, এবং আপনার আত্মীয় সম্পর্কতা বজায় রাখবেন, থাকবে। সবাই ঈদে একত্রিত হয়। ঈদ ছাড়া মানুষ সবাই কোনো কাজে একত্রিত হইতে পারে না। ঈদের সময় সকলেই বাড়িতে আসে, একজনের সাথে একজনের দেখা হয়, পরিচয় হয়, এবং ভালো মন্দ কথা আলাপ সালাপ হয়। আমরা যারা পেত্রার টাকা এখনো দেই না, দয়া করিয়া পেত্রার টাকাগুলা ঈদের নমাজের আগে টাকাগুলা পরিশোধ করতে হবে। আর যদি কাউকে দেন টাকা, সে কাছে নাই, আপনি আসিয়া দিবেন, তাহলে তার টাকাটা আলাদা করিয়া রাখবেন। তার টাকাটা ভাঙবেন না, তার টাকাটা আলাদা করিয়া রাখিয়া তারে সময় মতন দিয়ে দিবেন। জগাতের মালগুলো, টাকাগুলো ঠিক মতন দিয়ে দিবেন। আপনারা 200, 150 টাকা দামের লুঙ্গি এবং কাপড় দিয়া বিশৃঙ্খলা করিবেন না। টাকা দিয়ে দিবেন,
তাদের মন মতন গরিব যারা আছে, যারা প্রাপ্য তাদেরকে দেন, একটু অ্যামাউন্ট বাড়িয়ে দেন, দিয়া তাদের তাদের ইচ্ছা মতন তারা কিছু কেনাকাটা করতে পারে, তাদের প্রয়োজনীয় টাকাগুলা কাজে লাগাইতে পারে। ১-১৫০ টাকার লুঙ্গি দিয়ে ভাই এতে কিছু আসে যায় না, কিছু হয় না। আপনি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো আমাদের উপরে এই টাকাগুলা দেওয়ার, মনে করেন, খরচ করা দেওয়া হয়েছে। টাকাগুলা গরিবের হক গরিবকে দেওয়ার জন্যই আল্লাহ অর্ডার করেছে। তাহলে ভাই এগুলা মানুষকে দেখানোর জন্য লোভ করিয়া মানুষকে অমুকে পয়সাওয়ালা দান সকাত করে, জগাতের টাকা দেয়, পেত্রার টাকা দেয়, এগুলা নিয়ে দেখার জন্য, মানুষকে দেখার জন্য দিবেন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য গোপনে দিবেন। গোপনে দিলে আপনার অনেক সওয়াব বেশি হবে। আপনি প্রকাশ্যে দিতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়। যারে দিবেন প্রয়োজনে মানুষ কমিয়ে দিবেন, যারে দিবেন একটু অ্যামাউন্টগুলো বাড়িয়ে দিবেন যে সে টাকাটা নিয়ে কোনো কাজে লাগাইতে পারে। সকলেই ভাই আমার কথাগুলো বুঝতে পারছেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই কথাগুলো মেনে চলুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।